এই জাহাঙ্গীর আবার ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা জায়েজ, খাও কত খাবে। আমার ভাই বড় কষ্ট লাগে, এই আপনাদের সাগর দিঘি পেরুলে নদীর ওপারে গেলে ভগবান গোলা আছে না নাই? মুর্শিদাবাদ না অন্য জেলা? মুর্শিদাবাদ জেলা। ওই ভগবান গোলায় একজন আছে মুফতি, কানা মুফতি, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের। দাঁতগুলো মনে হচ্ছে যেন ইঁদুরের থেকেও খারাপ। ইঁদুরের দাঁতগুলো তো প্রচুর সাদা, তার থেকেও খারাপ। এ ফতোয়া দিচ্ছে আহলে হাদিসরা, দেওবন্দীরা মুরগি গরু জবাই করলে খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী করা যাবে না। দুঃখটা কি জানেন? এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে। আর 6 মাস আগে আমি উত্তর দিনাজপুরে জলসা করে ফিরছি, জায়গাটার নাম কালিয়াচক, রাত 2টো বাজছে। আমার ড্রাইভার দাঁড়ালো না, ফল মাকড় কিনো। নামলাম, দেখলাম 4 তলা না 5 তলা টুপি পরে একজন হুজুর এলো, বাইক নিয়ে জলসা করে আসছে। এসে আমাকে বললে, হুজুর সালাম আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুম সালাম। হাতটাও মিলালাম, বুকেতেও জড়লাম, দিয়ে বললে হুজুর কিছু খান? আমি বললাম না, আমি কিনেছি, আপনি খান, আমি খাওয়াই। আমি বললাম শোনো, আপনি যে আমার সঙ্গে মুলাকাত করলেন, বললে হুজুর একটা সেলফি লুক। আমি সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাও, তুমি লাও। ফটো তুললে। আমি বললাম তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, এখন তোর বউটা নিয়ে কি করবি বল। সে বললে ও তো হারাম খোর মুফতি, আমরা এটা স্টেজে বলতে পারবি? পারবি না। কষ্টটা ওই জায়গায় এরা ফতোয়া দেয়। আমি কালকে পরশু মেদিনীপুরে ছিলাম। মেদিনীপুরের একজন হুজুর, কানা হুজুর, পা পর্যন্ত জামা পরে হুজুর সেজেছে, সেই কানা হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। এই হুজুর গত বৎসরে আমার ড্রাইভার সাক্ষী আছে, আমাকে, আমি ডেট লুবো না, আমাকে ছাড়বেন। দিয়ে শেষকালে বললে হুজুর ফজরের পরে আপনি 1 ঘন্টা বয়ান করবেন। আমরা তাহলে আমি গিয়ে ঘুমাবো। আমি হুগলি ডিস্ট্রিক্টে রাত 2টোয় শেষ করলাম। ওখানে গিয়ে যখন 4টায় ঢুকছি, তখন দেখছি ওই হুজুর বক্তব্য দিচ্ছেন। আমি উজু করে গিয়ে বসলাম। ইমাম সাহেব বললে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আমি নামাজ পড়াতে লাগলাম, ওই হুজুর আমার পেছনে নামাজ পড়ল। কথাটা বুঝতে পেরেছেন? তারা কমকে কতটা ধোকা দেয়। সে আমার পেছনে নামাজ পড়বে, তার কমের লোককে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না। দূর থেকে অনেক ধোকা যায়, সামনে কোনো মাল ভিড়তে পারে না। আমি 100টার বেশি জলসা করেছি ফুরফুরা এলাকায়, এখনো জলসা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি স্টেজে এসে মারামারি করবি, দূর থেকে লয়। আপনারা এখনো ভিডিও দেখেছেন ইয়াসিনকে কেউ অ্যাটাক করতে পেরেছে স্টেজে? তাদেরকে এমন ঢাকা ঢাকবো, সবাই জানে এই মালের কাছে ভিড়া যাবে না। আমি একবার বলেছি আমি ছোটখাটো মিসাইল নয়, আমি পরমাণু বোমা, যার উপরে বাস্ট হবে সে আর অস্তিত্ব খুঁজে পাবে না। ওই ফুরফুরার একজন, তার নামটা হচ্ছে সাফেরি সিদ্দিকী, আমাকে গালি দিয়েছে, আবার আমার আব্বাকে বলেছে ওটা পাগল। আমি তাকে বলেছি তোকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, খালি লাইভে এসে তালিমুল ইসলাম আর দিনে তালিমটা পড়ে খালি মানেটা করে দে। মাল মাদ্রাসার মুখই দেখে না। হ্যাঁ, আর আমাদের এই জলসাগুলো আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যারা এলাকার মানুষ আছেন, জলসা করতে গেলে এই সমস্ত ইমাম আর আলেমদের কাছে পরামর্শ নিয়ে করবে। মোবাইলে দেখলেন ভালো লাগলো, সুর ভালো, দাওয়াত দিবেন না। তার আকীদা জানবেন, লোকটার চলাফেরা জানবেন, এই লোকটা শিরকের মধ্যে ডুবে আছে কিনা, বেদাতের মধ্যে ডুবে আছে কিনা, তা না হলে কওমের মারাত্মক ক্ষতি হবে। আমি হুগলি ডিস্ট্রিক্টে মসজিদে শুয়ে আছি, টাইম হলো, আমি আর পর প্রস্রাব করে মুখে হাতে পানি দিয়ে যাচ্ছি। আর আমার থেকে বয়স কম অনেক জুনিয়র বায়ান করছে, 24 পরগনায় ঘর, মাদ্রাসায় কদিন পড়েছে জানি না, কিছু জানে, এমন একটা বক্তব্য দিচ্ছে যাটার দ্বারা
কোরআন বিরোধী, রসুল বিরোধী, এমনকি আল্লাহ বিরোধী। আচ্ছা, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে তার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ফতোয়া কি দিচ্ছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, নিজের জন্য বলেছেন, যেটা কোনো নবী পয়গম্বর রসুলের জন্য বলেনি, সেই কথাটা বড় পীরের নামে লাগাচ্ছে। বয়ান কি হচ্ছে শুনবেন। আর সমাজের লোক কেমন, সে যখন বলছে সবাই সুবহানাল্লাহ, বুঝলি কি? বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহটা শিখেছে বলতে হবে। হুজুরের গলা ভালো। বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় পীর কেমন ছিলেন, বড় পীরের মর্তবা কেমন ছিল? আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার প্রশংসা শুনেলেন। তিনি এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর যতগুলো গাছ আছে বাবাজিরা সেইগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, কিয়ামতের সকাল পর্যন্ত বড় পীরের প্রশংসা লিখে যেতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। আর শুধু এটা নয়, এরকম দুটো কুফরি কথা বলেছে। সে বুঝতে পেরে হলো কোন মালের পাল্লায় পড়েছি। আমি তখন হেঁটে হেঁটে স্টেজে যাচ্ছি। দ্বিতীয় বক্তব্য বাবাজিরা শুনেলেন বড় পীরের কারামতিটা কেমন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা, আর তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন, হাড্ডিগুলো রাখছেন বাবা। আর তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো রাখছেন কেন? তিনি বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে দেশি মুরগিটা খাচ্ছি, এই হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর, আবার এটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে পড়ে নাউজুবিল্লাহ বলে। আমি স্টেজে গিয়ে বললাম, কোথায় পেলেন এটা? আমি কোথায় পড়াশোনা করেছেন? কিছুদিন মাঝে পড়ে এলাম। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, শুনে বায়ান করছি। আমরা বস সেখানে। তো কমিটির ছেলেরা বলে ছেড়ে দেন, আমরা ওকে নিয়ে যাওয়ার পর তোর 20টা মারি। আমি বললাম, তোমরা যে সুবহানাল্লাহ বললে, তোমাদের প্রথমে ইস্তেগফার পড়ো। আপনারা সবাই একবার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বাস করুন, আমি গোটা মুর্শিদাবাদ জেলার যত জিলাপি হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। আর আমাদের যত মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ ছুড়লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা যদি কেউ যঈফ হাদিস দেখাতে পারে যে সেই দুম্বাটা নবীজি মাংস খাওয়ার পরে জীবিত করেছেন, একটা যদি কেউ যঈফ হাদিস দেখাতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আপনারা বলুন, নবীর মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, প্রথম যে ঘটনা বলেছে বড় পীরের নামে প্রশংসা, এই প্রশংসা নবী পয়গম্বরদের জন্যও আসেনি। এই প্রশংসা এসছে কার জন্য? কোরআন খুলুন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, শেষ হচ্ছে 16 পারায়, শুরু হচ্ছে 15 পারায়। সূরা মারিয়ামের আগে বাড়িতে মানে কোরআন দেখলে খুলবেন, আমাকে গালি দেওয়ার আগে মানেটা পড়বেন, তারপরে এখানেও মানে কোরআন রাখা আছে। এটা কোরআনের তফসির তো? হ্যাঁ, কোরআন মাজিদ রাখা আছে। 16 পারা, একবারই সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ওটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দাও, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার যদি তুমি অতটাই পানি দাও, সেগুলোও শেষ হবে। কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেনি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সাবধান বাণী করলেন এবং নবীজির মুখ দিয়ে বলা করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, আমাকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছেন, তোমাদের কাছে ওহী আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর ইবাদত করি। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আমিও সে আল্লাহকে বিশ্বাস করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যাতে পৃথিবীর কোন মানুষ আল্লাহর সঙ্গে শরীক না করে দেয়, নবীকে আসনে না বসিয়ে দেয়। এই একটা উগান্ডার মাল আছে, 24 পরগনায় ঘর মনে হয়, সে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করতে গিয়ে কি বলেছে জানেন? ভাইয়েরা, সর্বপ্রথম নবীর ওপরে ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহর ওপরে ঈমান আনে, সে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? উগান্ডার মাল, কালো জংজঙ্গে, তার নামটা, পাগড়ি বেঁধে থাকে, বেশিরভাগ গজল পড়ে, ইলেম কালাম কিচ্ছু নাই। সে যদি আমার পাল্লায় কোনোদিন পড়ে, সে মালকে যে কি ধুলাই করবো তা আল্লাহ ছাড়া কেউ জানে। এত বড় কথা, ইসলাম বিরোধী, জ্ঞান নাই, কিছু নেই। অথচ কোরআনে যতবার আল্লাহ তাআলা বলেছেন শুনেলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নাম্বার 1, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। ইমানদার হতে গেলে, ইমানের উপরে টিকতে গেলে, নাম্বার 1 মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। একবারই শেষে বললেন ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনতে হবে। 5টা কথা বলেছেন, একবারই শেষেরটা বলেছেন নবিয়্যিন, আমার নবী পয়গম্বরের প্রতি। আর এই হারামখোর বক্তা বলছে যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি দেখলাম সেই স্টেজের যিনি সভাপতি ছিলেন, তিনি একজন জাইয়েদ আলেম, তাকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে যে আপনি এটা কোথা থেকে বললেন? এই আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা করতে হবে। এই আলোচনা একমাত্র ইলমি মহলে করা যাবে, আলেমদের মহলে করা যাবে, বাইরে করা যাবে না। অনেকগুলো আলোচনা আছে যেগুলো সমাজের বুকে করা যাবে না, আমরা আলেমদের মধ্যে করব। আপনাদের জানা নেই? প্রত্যেকটা ভাই বলুন তো, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ? সবাই পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেন। আমাদের অনেক লোক বলে না, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। আছে না? নাই? আমি নামাজ না পড়ি, ভালো লোক। কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীরা প্রবেশ করবে আর একটা জাহান্নামীরা যাবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামীদেরকে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক। তাদের 1 নম্বর উত্তর দাঁড়াবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মাযাক করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, লাস্টে বলবো, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, 3টে লোক যদি আপনার কাছে হাত পাতে, জীবনে হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা 2টো জায়গা, নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আমার ভাই, আমার মা বোন, আল্লাহর ঘর মসজিদ, নবীজি বললেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ দান করবে, কিয়ামতের দিনে মনে মনে ভাববে, আমি যদি আরো 10 টাকা দান করতাম, আমি যদি আরো 50 টাকা দিতাম, আমার জন্য মঙ্গল হতো। আজকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে,
কিয়ামতের দিনে আর সুযোগ থাকবে না, সেই দিনে আর পেরুবার কোনো সুযোগ থাকবে না। মানুষ সেদিনে পস্তানি করবে, হাই পস্তানি করবে। আল্লাহ নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? 30টা। আমি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন 1000 করে টাকা দেন। 30টা আল্লাহর বান্দা, যদি লগত থাকে লগত, যদি না থাকে লিখিয়ে দেন, আর যদি ফোন পেতে থাকে কমিটির লোকের ফোন পেতে দিয়ে দেন। 30টা আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি 1000 করে টাকা আপনি আসুন, আমি দোয়া করব আপনার জন্য, আপনার পরিবারের জন্য। লগত নেকি পাবেন 1000 করে টাকা আল্লাহর রাস্তায় দিলে। এই মসজিদের জন্য, এই মসজিদ আপনাদের, এই ইজ্জত আপনাদের। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি করতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাতটা তুলেন। মাত্র 1000 করে 30 জন ব্যক্তি বলেছি, কে আছেন তাড়াতাড়ি? 1000 করে টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 30 জন। কোরআনে 30টা পারা আছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 1.5 মাস পরে দিবেন, আপনি 2 মাস পরে দিবেন। মাত্র 1000 করে টাকা বলেছি, কে আছে? একটু তাড়াতাড়ি উঠে আসে। আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেন, পরকালের জন্য দেন, মরণের পরের জন্য। আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকেন, ভাই এখনো একজন এলো না, একজন এসছে, আচ্ছা মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই কি নাম? হাসিবুর শেখ, মাশাআল্লাহ 2 জন হয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। কত? 5000, তাই তো? মাশাআল্লাহ 5000 টাকা দিয়েছেন হাসিবুল ভাই। আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। আমার ভাই, আর কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই আছেন মাত্র 1000 করে টাকা বলেছি, আপনার কাছে নেই, কালকে দিবেন, পরশু দিবেন, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার ভাই কে আছেন? আমার মা বোনেদের মধ্যে কে আছেন? আমি জানি রাত্রি অনেক হয়েছে, ঠান্ডা আপনার দিকে লাগছে, আমি যেহেতু বকছি আমাকে গরম লাগবে, আপনার দিকে ঠান্ডা লাগছে, কিন্তু আমি অনুরোধ করে বলছি, এটা আল্লাহর ঘর, মসজিদ। কিয়ামতের দিনে বুঝতে পারবেন আমি কি নিয়ে এসেছি। ওই জন্যে আল্লাহ নবী সাহাবীরা নিজেদের সব কিছু কুরবান করেছেন খালি কোরআনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহর ঘরের জন্য। আমার ভাই আর কে আছেন? আমার মা বোনেদের মধ্যে কে আছেন? ভাই যদি 100, 200, 50 হয় তাও আপনারা দিয়ে যাবেন। 100, 200, 50 যে যা পারবেন একটু দিয়ে যাবেন লাস্টে। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আপনারা পালাচ্ছেন কেন ভাই? শেষ হয়নি, আপনারা পালিয়ে যাচ্ছেন। একটু চাইলাম মসজিদের জন্য, আপনারা